বোম ভোলে, আজ বানাবো বেল শরবত, চলে এসো সকলে। সুস্বাদু যে অতি, খেয়ে বড়ই তৃপ্ত হবেন শিব ও পার্বতী। হ্যালো ফ্রেন্ডস, আমি দীপান্বিতা। আমার কুকিং চ্যানেল দীপাস থট স্পাইসি হটে তোমাদের সবাইকে সুস্বাগত। দেখো, আজকে আমি বেলের শরবত দেখাচ্ছি। বেলটা কিনে নিয়ে ধুয়ে এবার ফাটিয়ে নিলাম। ফাটিয়ে নিয়ে এবার একটু আঁতিগুলো বের করব। ধীরে ধীরে বের করে একটা বাটির মধ্যে নেব। তারপরে ওখানে একটু জল দিয়ে যে বীজগুলো রয়েছে সেই বীজগুলোকে আলাদা করব। তারপর এবার ধীরে ধীরে ভালোভাবে ওটার পাল্পগুলোকে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি। এইখানে ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পরে এবার যা কিছু ইনগ্রিডিয়েন্টস রয়েছে, যেমন নুন, বিট লবণ, চিনি, তারপরে তোমার একটু মরিচ গুঁড়ো, এগুলো দই, এগুলো সব একে একে ধীরে ধীরে সুন্দরভাবে মেশাবো। দেখো, এবার পাল্পটার মধ্যে আমুল দই মিক্স করলাম। ভালোভাবে মিক্স করে নেবার পর এবার একটুখানি পরিমাণ মতো, যেরকম স্বাদে হবে, একটুখানি বিট লবণ, তারপরে একটুখানি মরিচ গুঁড়ো, এগুলো সব দিলাম। দেওয়ার পর আবার ভালোভাবে মিক্স করলাম। একটু জল দিলাম যাতে ওর গাঢ়ত্বটা একটু কমে যায়, শরবত হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, দেখো এখানে এবার দই দেওয়ার পর ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ফেটছি। আর ফেটানো হয়ে যাওয়ার পর বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দেব। এই দেখো, আবার একটু জল দিলাম। জল দেওয়ার পর আরও একটু ওর যে গাঢ়ত্বটা ওটা যেন কমে যায়, গিয়ে একটু শরবত হয়ে যায়, সেই এতে একটু দিলাম আর একটু জল। নাহলে বেশ ঘন হয়ে গিয়েছিল, কিন্তু অতটা ভালো লাগতো না শরবত, সেই জন্য আরেকটু জল দিয়ে ভালোভাবে ফেটালাম। এবার পরিমাণ মতো দেখো দিচ্ছি কি একটু বিট লবণ দিচ্ছি। এটা যে যেমন পছন্দ করে, একটু বিট লবণ। তোমরা ইচ্ছে করলে একটু সাদা নমকও এর সাথে যোগ করতে পারো, আমি দিলাম না। আমি এবার একটু মরিচ দিলাম, মরিচের গুঁড়ো। আগে আমি শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছি, তারপরে আবার একটু চিনি গুঁড়ো করে নিয়েছি যাতে সহজে মিশে যায়। তোমরা ইচ্ছে করলে গোটা দানা চিনিও দিতে পারো, আমি একটু গুঁড়ো করে নিয়েছি। এবার যে যতটা তোমরা চিনি মিষ্টি খেতে পছন্দ করো সেই মতো দেবে। আবার অনেকে একটু কম পছন্দ করে, আমি একটু কমই দিলাম। এবার আবার পুরোটাই ফেটিয়ে নিচ্ছি, ভালোভাবে মিক্স করে নিলাম। দেখো, ভালো করে মিক্স করে নিয়েছি। এবার একটু বরফ দেব, কেননা এই ঠান্ডা একটু খেতে ভালো লাগে এই এখন গরমের সময়। কিন্তু আবার যাদের ঠান্ডার ধাত আছে তারা বরফটা না দিলেও পারো, একটু পরিমাণ মতো হালকা একটু জল সামান্য ঠান্ডা ফ্রিজে করে নিয়ে সেটা দিলেও হবে। এবার আমি যেই গ্লাসের মধ্যে সার্ভ করব তার মধ্যে বরফের টুকরোগুলো দিলাম, আর তোমার এই সব যে বানালাম শরবতটা সেটা সুন্দর করে ঢেলে নিলাম। হ্যাঁ বন্ধুরা, ধন্যবাদ। আমার রেসিপিটি শেষ হলো।